আবাস যোজনা প্রকল্পে কাটমানি নেওয়ার প্রতিবাদ করায় পঞ্চায়েত সদস্যের স্বামীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটেছে আরামবাগের আরান্ডি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পুরা এলাকায়। জানা গেছে, আক্রান্ত ওই তৃণমূল নেতার নাম শেখ আব্বাস উদ্দিন। উল্লেখ্য, ওই গ্রাম পঞ্চায়েতের আরাকুল এলাকায় আবাস উপভোক্তাদের কাছ থেকে 5 থেকে 10 হাজার টাকা পর্যন্ত তোলাবাজি করার অভিযোগ উঠেছে। এ নিয়ে সরব হয়েছিলেন দলেরই অঞ্চল সভাপতি মুন্সি ইকবাল থেকে শুরু করে শেখ আব্বাস উদ্দিনের মতো তৃণমূল নেতাকর্মীরা। অভিযোগ, এরপরই এদিন আব্বাস উদ্দিনের দোকানে গিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। খবর পেয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও পুলিশ তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। এখন দেখুন দলের অঞ্চল সভাপতি ও আব্বাস উদ্দিন নিজে কি জানালেন। আমি তৃণমূল কংগ্রেসের মেম্বারের স্বামী শেখ আব্বাস উদ্দিন। আমি ইন্দাবাসের টাকা তোলাবাজি করছি, সবাই কিছু মস্তান আছে গ্রামেতে। আমি বাড়ি বাড়ি প্রতিবাদ করার জন্যে এবং মিডিয়া করার জন্য আমাকে রাত্রে দোকানে আমি মুরগি রেডি করছিলাম। আমাকে কত স্টেপ আমি বুঝতেই পারিনি, 10-15 জন বাইরে থেকে লোক নিয়েছে। খালি বুকে আর মাথায় মার, আর কিছু না। মিডিয়া করেছি বলে এরকম একটা এই আবাস প্লাসের টাকা নিয়ে একটা উত্তেজক পরিবেশ আছে, মিডিয়া হয়েছিল। কি মনে হচ্ছে এখন ব্যাপারটা জানেন তো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহু আর্থিক প্রতিকূলতা সত্ত্বেও আবাস প্লাসের টাকাটা উনি ছেড়েছেন। আমাদের অঞ্চলে প্রায় 400+ মানুষ আবাস প্লাসের টাকা পেয়েছেন। এবারে 2-3 দিন ধরে ঢোকার পরেই কয়েকজন ছেলে ওই আরাকুল 7 মাসা ওই জোনটাতে ওরা মানুষকে হুমকি টুমকি এইসব দেয়। আমরাও রাস্তায় নেমে মানুষকে আশ্বস্ত করছি, আর আমাদেরও মেম্বারের স্বামীও মানুষকে আশ্বস্ত করছে। কিন্তু আজকে ওই পুরোতে একটি দোকান আছে, মুরগির দোকান, ওখানে কয়েকজন এসে চড়া হয় এবং প্রচণ্ড মারধর করে। ইনি তো বক্তব্য দিয়েছিলেন যে আবাসের দুর্নীতি হচ্ছে, সেই কারণে কি মারধর? একদম সঠিক কথা বলেছে, সঠিক কথা বলেছে। এবং ও বলেওছে যে আমি আক্রান্ত হচ্ছি, আমি আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। তো আমি প্রশাসনের কাছে বলছি, দেখুন ব্যাপারটা দেখুন। সাধারণ মানুষ একটা মেম্বারের স্বামী যদি আক্রান্ত হয়, সাধারণ মানুষ কোথায় যাবে? তারা তো নিরাপত্তাহীনতায় ভুগছে। এগুলো দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার। উনি বক্তব্য দিয়েছিলেন আমাদের সাংবাদিকের সামনে, সেই কারণে কি আক্রান্ত হলো কি মনে হচ্ছে? হতে পারে। কি নাম যিনি আহত? ওর নাম হচ্ছে শেখ আব্বাস। কোথায় বাড়ি ওনার? ওর বাড়ি হচ্ছে 7 মাসা। ও হচ্ছে আপনার আমাদের ওখানকার যে মেম্বার আছে পঞ্চায়েতের সদস্য জাহানারা বেগম, ওর স্বামী। এখন কেমন আছেন? এখন তো ডাক্তারবাবু প্রাথমিক ট্রিটমেন্ট হয়েছে, মাথার যন্ত্রণা হচ্ছে বলছে, বুকে যে ব্যথা হয়েছে প্রচণ্ড। তো কি দিয়ে মেরেছে বলছে? এখন কি দিয়ে মেরেছে আমরা তো ঘটনাস্থলে ছিলাম না। প্রচণ্ড মেরেছে, প্রচণ্ড মারধর হয়েছে। ওরা কি তৃণমূলই করে? কারা? যারা মারধর করেছে। কে অভিযুক্ত আমি সেটা জানি না, আমি ঘটনাস্থলে ছিলাম না। এবার ও বলতে পারবে কারা কারা মেরেছে, কারা কারা যুক্ত আছে। কি নাম আপনার? মুন্সি ইকবাল, সভাপতি, আরামবাগ অঞ্চল তৃণমূল কংগ্রেস। ওকে মারধর করেছে, কিল ঘুষি আর লাঠি করে মেরেছে। বুকে লাঠি মেরেছে, কিল ঘুষি মেরেছে, মাথায় ঘুষি মেরেছে। ওইটা আমার মানে আত্মীয় হয় আর কি। আমি এই খবর পেয়ে ছুটে এলো হসপিটালে। কারা ভর্তি করলো এখানে নিয়ে এসে ভর্তি করেছে আমার ফুফুতো ভাই হয়, ফুফুতো ভাইরাই সব নিয়ে এসছে। আরও যেসব আশেপাশে ফুফুতো ভাই ছিল, সেলিম ভাইরা সব ছিল, তারা দিয়ে ওকে সাথে করে নিয়ে আসছে হসপিটালে। আর এবং পুলিশ ছিল, পুলিশ সাথে করে ভ্যানে করে নিয়ে এসছে। পুলিশ ভ্যানের সঙ্গে আমার ফুফুতো ভাই ছিল। আপনার নাম? ঘেরাও করে খুব মারধর করে। আপনার নাম কি? আমার নাম শেখ সম্রাট বাবু। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।